হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমরাও ভালোই আছি। আজ আবারও চলে এসেছি সকাল সকাল তোমাদের সঙ্গে গল্প করব, প্লাস কি কি কাজ করব সমস্ত কিছু শেয়ার করব। তো তোমরা সবাই আমার সাথে থেকো, বাসে থেকো, আর ভিডিওটা দেখে প্রচুর প্রচুর এনজয় করো। কার কিরকম লাগলো না লাগলো সবাই কমেন্টে জানিও। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ফার্স্ট একটা কাজ করে নিলাম। ঘুম থেকে উঠে গিয়ে ব্রাশ করা হয়ে গেছে, আর ব্রাশ করা হয়ে হাত মুখ টাত মুখ ধুয়ে এবার ঘরে চলে এসেছি। তো এবার একে একে কাজ করবো। বিছানাটা সবার ফার্স্ট বিছানাটা গুছিয়ে নেবো, যা অনেক কাঁচা আছে। আর কালকে কালকে তোমার হচ্ছে জামা কাপড় কাচার ছিল, সেগুলো কাচতে পারিনি, একটা কাজের জন্য বেরিয়েছিলাম। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল দুপুর 12টার সময়, আর বাড়িতে ঢুকতে ঢুকতে 8টা সাড়ে 8টা বেজে গেছে। তো এর জন্য আর জামা কাপড়গুলো কাচা হয়নি। অনেক জামা কাপড় জমে গেছে, দেখবে কত জামা কাপড় জমে গেছে। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো, আমি কাজ করতে থাকি, ততক্ষণ তোমরা ফাঁসে থাকো। তো তোমরা দেখতে থাকো, আর আমি ঝটপট করে কাজগুলো করে নিই। সবাই কে কে ঘুম থেকে উঠে পড়েছো এই সময় জানাবে। না, আর বোতলে ঢাকনা দিতে পারবো না। তুমি অনেকগুলো বোতলের থেকে ঢাকনা খুলে নিয়ে নিয়ে সব ওই একটা আর দুটো খুঁজেছিলাম বলে একটা তো বোতলের দাঁত ব্রাশ কর, গিয়ে ঝটপট করে কর। করে এসে যে আমি বিছানা গুছিয়ে দিচ্ছি, তুই কিন্তু পড়তে বসবে আবার। না, একটু পরে বললে হবে না বাবা। না 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 আমি একটু পরে বলবো। একটু পরে বললে হবে না, আগে পড়াটা ঝটপট করে নে। না না বললে হবে না না বাবা। আমি বলছি যে একটু পরে বলবো, একটু পরে বলবো। সবাই পচা বলবে দেখবি। এখন তো ভালো লাগে না, স্কুলে কখন বাড়িতে আমার বোতলের নেবো একটা কাজ সবাই করে, বোতল দুটো রান্নাঘরে নিয়ে গিয়ে একটা কাজ করে আমার এই বোতলের এটা ঢাকা না আগে রেখে দিয়ে যা, আমি পরে দেবো যা। মা আমাকে দিয়েছি, আমি এখন করবো। এখন নিস না বাবা, আরে দেখো তুমি, এখন নিস না রে। দেখো এরপর দেখবি আর জলই ঢালতে পারবো না। তো বিছানাটা আমার বিছানা হয়ে গেল, এবার একটু শোকেস কি হাল করেছে দেখো ছেলে মেয়েরা। দেখো দেখো না দেখো হয়ে গেছে। বিচ এটা এই বোতলের সাথে যায় না, রাগ বোতলে ঢাকলে এবার না আমি কিন্তু বকবো। আজ কদিন ধরে সময় হচ্ছে না, তো কাজের জন্য একটু দরকারে বেরোচ্ছি। ঘরটা একবারে যা তা হয়ে থাকে, ছেলে মেয়েরা এত ময়না করে। না, কালকের থেকে তো যে অনেকটা বোতলের ঢাকনা হারিয়েছিস, কিন্তু তুই একটু বায়না করবি না। একটা ভালো ফেলে দিয়েছি, একটা সোগাসের বোতলে ছিল। দেখবি তুই, দেখবো বলছি তুই দেখবি কি? হুম পিঠটা ফাটিয়ে দেবো এবারে। শুধু বদমাইশি বুদ্ধি ছাড়া কিচ্ছু নেই।
ওইদিকে ওইদিকে চ। ঘরটা ঝাড় দিয়ে নেবো। ধর। দেখি মশার এদিকে আয়, এইদিকে আয়। এদিকে না কিন্তু। চল বাইরের ওদিকটা চল, ওইদিকে ওইদিকে। এদিকে চল। বারান্দার ওইদিকে নিবি না, বারান্দার ওইদিকে নিবি না বেশি। কথা বুঝতে পারছিস না তুই?
জামা কাপড়গুলো ঝটপট করে ভিজিয়ে নিই। অনেক জামা কাপড় আজকে, কালকে যেহেতু কাচতে পারিনি, কালকেরটা আজকেরটা সমস্ত কিছু জমে গেছে। একদিন যদি না কাচি এত বেশি জামা কাপড় জমে যায় বলবো, কাচতে কাচতে মনে হয় যেন হাল বেহাল হয়ে যায়। তাড়াহুড়ো করছে, একটু তাড়াতাড়ি করছি, যেহেতু তোমাদের দাদা আবার বেরিয়ে যাবে কাজে, কিন্তু আমার আগে একটু চা না করে দিতে পারলে তেমন একটা লাগে না। এবার তুই আওয়াজ করছিস গ্লাস নিয়ে? হ্যাঁ, ওরকম করে আওয়াজ করতে নেই। এগুলো এবার ভিজিয়ে রেখে দিয়ে এরপর রান্নাঘরে চলে যাবো সোজা। রান্নাঘরে গিয়ে দেখো এক গামলা কাঁচা ভিজানো হয়ে গেছে, তোরা রান্নাঘরে চলে যাবো ঝট করে। এতটা একটু ভিজিয়ে নিই, দাঁড়াও আমি একটু হাত মুখটা ধুয়ে নিয়ে আগে ভালো করে, নাহলে হাতটার মধ্যে না চার পাচ্ছে। এবার রান্নাঘরটা মুছে নেবো। আর একজন কি করছে দেখো, আবার দেখি বাবা মারছে, জানি না, যাও না। তো এবার দুধটা বসিয়ে দেবো। কেন চান করাবে বললো কেন?
হ্যাঁ করে শুনিয়ে এটা আগে শুনে ঠিক করে দুধটা বসিয়ে দেবো। দুধটা বসিয়ে দিয়ে রান্নাঘরটা মুছে দেবো। ম্যাগি নাকি ভালো না এই ম্যাগিটা, তুমি তো দেখো না। তো ঘন কথা বলিস কেন তুই? খেয়ে দেখো টেস্টি হয় তাই। ইপি খাবি না, ম্যাগি খাবি না, আবার ম্যাগির মধ্যে এই ম্যাগি না সেই ম্যাগি। ম্যাগিগুলো ভালো না, না ম্যাগি বানিয়ে দেখবে। হ্যাঁ ঠিক একটা আছে। শুধু বানিয়ে দেখবে। আচ্ছা তোকে খেতে হবে না, আমি খেয়ে নেবো। খাওয়ার সময় আসবি না, মনে থাকবে তো? আমার বোতল খালি রয়েছে, শুধু বোতলে অ্যাডে জল রাখা এর জন্য টেস্টি টেস্টি ভাব লাগে। তোরা দুধ খাবি তো? না না আমি এখন ম্যাগি না, এখন দুধ নয় চা আর রুটি দিয়ে খাবি, বেলায় খাবি ম্যাগি। আর আমি তো বন্ধুরা চা দুধটা খাবো। বসিয়ে দিয়েছি গ্যাসে, আমি দুধটা চা খাবো, যতক্ষণে চা। জাল হোক আমি ততক্ষণ ঝট করে রান্নাঘরটা মুছে নিই। তারপর এদিকে পাউরুটিগুলো কেটে নেবো, নিয়ে পাউরুটিগুলো সেঁকে নেবো। দেখি সর তো রান্নাঘরটা আপাতত এখন সর যাই হোক করে মুছে নিচ্ছি। কেন কি এখনো দুপুরের যেহেতু রান্না করিনি, এখনো রান্না বাকি আছে। তুমি হাতটা ধুয়ে নাও। দাঁতটা মাজলি? তাড়াতাড়ি করে গিয়ে দাঁত মাজা, দুধ বসি। তো এদিকে দুধ বসিয়ে দিয়েছি, হাত মুখটা আরেকবার একটু ধুয়ে নিলাম যেহেতু জামা কাপড় ভিজাচ্ছিলাম। তো এবার এদিকে চাটুটা বসিয়ে দেবো। তখন গরম হোক দেখে আসি ঘরে। তোমার দাদা আর মেয়ে কী করছে, মেয়েকে একটু বকছে, দেখা যাক মেয়ে একদম কথা শুনছে না। নিজেকে প্রতিষ্ঠিত করে তো ভালো হবে, নিজের পড়াশোনার দিক থেকে প্রতিষ্ঠিত। যেন পড়াশোনাটা ভালোভাবে করি। কেন করিস এরকম হচ্ছে? তো এখন শরীর রাখতে নিজের কাজটা আমাদের পারবাবু বোঝাচ্ছে মেয়েকে। সময় চলে গেলে কিন্তু পারবে। কিছু কিছু সময় কথা শোনে না, তার জন্যই দাদা বোঝাচ্ছে যে কেন করিস এরকম, কথা শুনিস না কেন, মায়ের কথা শুনিস না কেন। নিজের পড়াশোনাটা একটু নিজে কী হয়েছে কোনটা মুখস্থ হবে, ছাত্র বন্ধু আছে দেখে মুখস্থ থাকবে। বলছি তো ইংলিশ বলা হয়েছে, কি বুঝতে পারছো? যেটা আমরা তোদের বোঝাতে পারছি সেটা ছাত্র বন্ধু দাদা শুধু বুঝিয়েই যায়। ড্রেস করে নিয়েছিস তো? হ্যাঁ তো দাদা সবাইকে একবার একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং ফ্রেন্ডস, ভালো আছো তোমরা? তো তুমি মুখটা এরকম করে আছো কেন? কই কিরকম এরকম করে আছো কেন মুখটা? এরকম? হ্যাঁ কেবলা গান্ধর মতো বললাম গুড মর্নিং বলে। হ্যাঁ ভালো আছে তোমরা? ওই যে আমাদের রাজপাল আবার এখন বেরিয়ে যাবে কাজে, এখন আমরা চা খাবো, চা চা। বেরোবো কটার সময় বেরোবে?
8টায় গিয়ে 8:30 তা এখন তো দেরি আছে, ইয়ে চা দুধ বসিয়ে ওরা বলছে চা খাবে, দুধ খেলে ভালো তো। দিয়ে দাও, দুধ পরে দিয়ে দেবে, খেয়ে নেবে। আমাদের ছুরিটা না মানে যেখানে সেখানে থাকে না, আমার ছেলে মেয়ের জ্বালায় কাঁচি আর ছুরি রাখি এক জায়গায় আর থাকে এক জায়গায়, চলে যায় আর এক জায়গায়। ছুরি জায়গা মতন থাকে না, কাঁচি জায়গা মতন থাকে না। কাঁচি নিয়ে সারাক্ষণ কাগজ কাটবে, শোলা কাটবে, এটা কাটবে ওটা কাটবে, সারাক্ষণ টুকরো টাকরি করে যাবে। আর ছুরি আবার থাকবে না, খেলনা বাটি খেলে, কোথায় গাছের পাতা, কোথায় লঙ্কা, এই সমস্ত কিছু কাটবে। আর যদি বলো জ্বালাতনের আর শেষ নেই, বুঝলে। গরম চাটুর ওখানে মুখটা দিচ্ছিস কেন? খাবি বাবু, ম্যাগিটা বালতিতে ঢুকিয়ে রাখতো। আবার ছুরি নিয়ে এরকম করে ধর, ম্যাগিটা বালতিতে ঢুকিয়ে রাখ। প্লেটটা পরিষ্কার। তো রুটিগুলো ঝটপট করে সেঁকে নিই। ওরে বাবা রে, ভুলে যাই শুধু আমি রে। তো এবার রুটিগুলো একে একে কেটে নিচ্ছি। এটা আর একটু সেঁকে না, গরম ছাকা লেগে যাবে বাবু। রুটিটা সেঁকে খেলে ভালো লাগে আর তোমার গ্যাসও হয় না। আর এই রুটিটা এরকম কাঁচা অবস্থায়, এমনি অবস্থায় খেলে না সেটা গ্যাস হয়ে যায় আর ঠিক খেতেও ভালো লাগে না। আর একটু কড়া করে সেঁকে নিয়ে খেলে একটু লাল লাল হবে বেশ, ওটা খেতেও ভালো লাগে। সর হাতে ছ্যাঁকা লেগে যাবে। মেয়েটাকে একটা কথা বললেও শোনে, যেটা করতে মানা করব সেটাই করবে। আর যখন কিছু একটা বলবো যে বাবু এটা একটু করে দে, মা ওটা একটু করে দে, তখন আর হারগিস ওকে পাওয়া যাবে না, তখন আর ও নেই ফুরত। আরে এখন আর দিস না বাবা। তো দেখো কি সুন্দর লাল লাল একটু হচ্ছে। এই জিনিসটা খেতে ভীষণ ভালো লাগে। এই জিনিসটা খেতে একদম বেশ কড়া কড়া করে ভাজা হয়। তোমরা চা করো? কি বসিয়েছি? হ্যাঁ মামা, বাবাকে টিফিন তুই এই এটা নাড়াবি না, ফোনটা পড়ে যাবে। আমার বাবাকে টিফিন দাও বাবা। তো এখন সবার জন্য রুটি সেঁকে নিচ্ছি। দুধ বসিয়ে দিয়েছি। ঢাকনাগুলো কিন্তু হারিয়ে দিচ্ছে। ম্যাগি কি করবে? বালতিতে ঢুকিয়ে রাখবেন। কি করবে? খাবে না তাহলে? দেখো এই ম্যাগিগুলো 5 টাকা করে। হ্যাঁ, ছেলে বলছে এই ম্যাগিগুলো ভালো না, কি করতে এনেছে? আমি বলছি হ্যাঁ ম্যাগি আমার ভালো না। বলছে না এই ম্যাগি আলাদা, তুমি চেনো না। আমাকে বলছে না না বলছে এই ম্যাগিটা নাকি খুব ভালো না। ভালো রে। কেন তুই খেয়েছিস আগে? না, টিভিতে দেখি। টিভিতে দেখতে ওরকম ওরকম মিষ্টি লাগে। ইপির থেকে ভালো, কম মশলা। ইপ্পিটা আগে খেতো, এখন আবার ইপ্পি নুডলস যেটা আছে ইপ্পিটাও খায় না। বাবা এখানে গেলে চপস্টিক আছে। হ্যাঁ, খুলে দেখবো? খুলে দেখাবো? চাইনিজদের দুনিয়া থেকে নিয়ে এসছে জানিস, এগুলো খুব টেস্টি হয়। হ্যাঁ, মনে হচ্ছে একদিন কালো চাউমিন নিয়ে এসেছিলে, ঝাল ঝাল কালো চাউমিন। হ্যাঁ, তো কালো ম্যাগি, কালো ম্যাগি, কালো ম্যাগি। তুমি নুন বালতি। ওই ভুলে গিয়েছি গো, সরি। বাবা বাবা, আর তুমি সস, এই যে লঙ্কা সস, এগুলো কিন্তু সরিয়ে রাখবে। ম্যাগিতে ওইগুলো দেয় কিন্তু। এই যে
এই সস হ্যাঁ কালকে না পরশুদিনকে বাবু ম্যাগি বানালো। ম্যাগির মধ্যে কি করেছে জানো, ম্যাগির মধ্যে লঙ্কার সস, তারপর হচ্ছে তোমার কাসন্দি, দিদি এইগুলো দিয়ে ম্যাগি বানিয়ে খাচ্ছে। আমি তাই বলি যে ম্যাগির কালারটা হঠাৎ একটু অন্যরকম লাগছে। তো বলছি বাবু দেখি ম্যাগিটা একটু দে, মানে কি বলবো, শুধু আকাম করে একটা ইয়ে করলে। এখন ম্যাগিটা বানাতে পারে, ম্যাগি বানিয়ে ও খায়, ওর ভাইও খায়। না এখন না বলছি তো। ও বাবা, এই জন্য কালকে যেন মায়ের ব্যাগ থেকে মা যখন সাজাতে গেছিল, ব্যাগ থেকে যেন পয়সা বার করে ঘরে ঢুকেছিল। সত্যি বল। ও মা, তুমি তো পয়সার ব্যাগ নিয়ে গেছিলে তো, বলো বেশি না? একটু বেশি কথা বলে সবসময়। আমি কিন্তু দুধ খাবো না, আমি তো এবার দুধ গরম হয়ে গেছে, ওদের জন্য দুধটা তুলে রেখে দিলাম। পরে খিদে পেলে ওরা এই দুধটা খেয়ে নেবে বেলায়। তো এখন চা বসিয়ে দেবো, যেহেতু রুটিটা শেখা হয়ে গেছে। হ্যালো তো রুটিটা এখানে শেখা হয়ে গেছে, এবার চাটা বসিয়ে দেবো। কফি ছিল না গো এখানটা একটা কৌটোতে। বাবা, কফি কে এখন খাবে? তো ওদিকে যে রুটি শাখা হয়ে গেছে, কে কে দুধ চা রুটি খাবে চলে আসো, গরম গরম চা রুটি লাগে। তো এখানে এই যে দুধটা আলাদা করে নিয়েছি এখানে। তো এখানে বসিয়ে দিয়েছি চা, বাচ্চারাও বলছে চা খাবে, তো ওদেরকেও চা দিয়ে দিলাম। এটা কিসের গাড়ি দিয়ে 2700? এটা 500 আগে দিয়েছিল। হ্যাঁ 500 দিয়েছিলে, 500 টাকাই আছে। যেহেতু তোমার স্ত্রী চালার পয়সাটা শত কি করছ, আমি তো দিয়ে ধরো, এটা রাখো। এখানটা রাখো, তুলে দেব। না এখানে রাখতে হবে না, ধরো তুমি। বাবা এটাও ভান্ডারে ফেলে দেবে। আমি চাইতে যাচ্ছি। কি দেখো, অতগুলো টাকা দিয়ে বলছে এবার এটা নিয়ে ভান্ডারে ফেলে দে। আমাকে এরকম একটা ভান্ডার দেবে তো। জানো এখন কত টাকা ভান্ডার? 20 টাকা করে এক একটা। 20 টাকা, এক একটা 30 টাকা করে। না তোমার ভিডিও বন্ধ করো। এখনো টাইম কি অবস্থা দেখো, চাটা করে নিই, চাটা ঢেলে নিই, তারপরে বন্ধ করে দেবো। তাহলে এখন টাইম শেষ হয়নি। আর একটু চা পাতা দাও। না আর চা পাতা দেবো না, ও তো চা পাতা দি, তাও বলে আরো চা পাতা দাও, আরো চা পাতা দাও। ভালো লাগে দিলে না। গাঢ় লেগে খেতে ভালো লাগে। এত চা পাতা দি, তাও বলে আরো চা পাতা ওরা দাও। মাছের তেল বের করে দিয়ে যায় না না? হ্যাঁ দিয়ে গেছে কালকে, বলেছে মাছের তেল নিয়ে নে। তো মাছের তেল আমি বললাম হ্যাঁ দিয়ে দাও। কালকে করিনি, রাত্রে এমনি গরম করাটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম, আজকে আর করবো। পরে একটু লাগবে, চাটা দিয়ে দিলাম। ও বাবা, এখানে কিন্তু ধপাস ধপাস করে দিকে চলতে পারবো না, এটা কিন্তু তো পিছনে কে কে চা খাবে সবাই চলে আসো, সবাইকে গরম গরম চা। রাখাবো, এখানে আবার যাবে। আমার ছেলেটা না এত বান্দরের বান্দর, মানে কি বলবো, একদম কথা শোনে না। মানে লেজ লাগানো হবে বান্দরের লেজ। এইটা সেট করা এই বাবু ওখান থেকে বোর্ডিং এর ইয়েটা বার করতে দেখি, বোর্ডিং আছে নাকি? নেই, ঘর থেকে আনছি, দাঁড়াও। ঘরে দেখা এই কিন্তু এই যে এই জায়গা, এই যে ভিতরের জায়গাগুলো মেঘ দিয়ে করলে
তো দেখো গাই, দে, দেখো বন্ধুরা, দে, লাগিয়ে দিয়ে আয়। কালারটা দেখো। না, না, গরম করে মা দিতে হবে। গো, চা বসবো একটা। আর কি টেস্ট হয়েছে তোমাকে কি বলবো, কি হলো? চায়ের কালারটা যা হয়েছে, এই চামচে গরম হবে। আর গন্ধটাও সেই বেরোচ্ছে, সেই স্বাদ। সেই স্বাদ। ঘর থেকে চামচ কোলে কোলে দিদি কোথায় কোটে পাত্র ওই ওই চামচটা দেখ নিয়ে নিয়েছি গরম করে দাও বাবা ওদের গ্লাস, কি বড় গ্লাসগুলো জানো না না বাবা আর একটু নাও না, না পুরো গরম করে। ও মা গরম করতে দাও গোটা চামচ কি করবে এখন? তো এখন চা হয়ে গেছে, আর চাটা ঢেলে দেবো, তুমি দেখতে থাকো। আরে গরম করতে দাও মা দাঁড়া, কি গরম করবো, ওটা রাখ, এখানে হয়ে যাবে, রাখ। বা হেভি কথা বলেছে আরে আরে হয়ে যাবে ওর উপরে আমি ধরে দিচ্ছি। রাখো, হয়ে যাবে। আমি দিচ্ছি, দাঁড়াও। তো এই যে চা হয়ে গেছে, আর বসে পড়েছে এখানে সবাই। এই দেখো বললাম না হয় এই ওটো ওটো ওটোতে আঙুল দিয়ে। আর এত খুচানোর স্বভাব আমার ছেলের, মানে কি বলবো, বললাম না যে বান্দর, তোমার হচ্ছে গিয়ে এইরকম অবস্থা ওর, ধরো কোনো জায়গায় একটা যদি মশাও কামড়ায়, ও সরি সরি সরি, ও বাবা অনেক গরম ফোনটা অনেক গরম। পড়ে যাচ্ছিল, কোনো জায়গায় মনে করো ছাড় তুই হাত ছাড়া, মনে করো কোনো জায়গায় যদি একটা মশাও কামড়ায়, মানুষ কি করে, সেটাকে সুস্থ করার চেষ্টা করে, ভালো করার চেষ্টা করে, সেই জায়গাটা চুলকিয়ে চুলকিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে এত বড় একটা ঘা করে দেবে। অনেক গরম লাগছিল আর আরেকটা জিনিস, আমরা না কাপে চা খাই না গো, আমরা না গ্লাসে চা খাই, কেন কি কাপ কিনে কিনে একদম ফতুর হয়ে যাচ্ছি। কাপে চা খাবো যেই দিন, ধুতে গেলেই যতই আমি সাবধানে কাপটা ধুতে যায় না কেন, কাপ ভাঙবেই। আর আমি আস্তে করে রাখতাম, তাও না সেই কাপটা ভাঙতো, ওই ডান্ডি ভেঙে যেত প্রত্যেকটা কাপের। এবার ডান্ডি ভাঙা কাপে চা খেতে ভালো লাগে বলো, তার থেকে ভাবলাম গ্লাসেই সবসময় চা খাবো, খেয়েও মজা, এই তো এটা তো পড়লে ভাঙেই না তারপর হচ্ছে এই তো তোমার আমি ওখানে ভাঙবেও না, কি কর এরকম সারা জীবন খেলেও কিচ্ছু হবে না। হ্যাঁ ওটা একটু বেশি কত দিন ধরে গ্লাসটা জানা আছে এখন না তো ফাইনালি এখন আমাদের চা হয়ে গেছে, সকালবেলা এখন এটা আমি নেব সকালবেলা এখন সবাই এই যে বসে পড়ছি, সবাই চা খাবো। আজকে এটা আমি দেখ তো সবার হয়ে গেল, তো এবার সবাই মিলে আমরা চা খেতে বসে গেছি। তো কে কে সকালবেলায় উঠে চাটা খাওয়া হয়ে গেছে সবাই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কার কিরকম লাগলো সেটাও আমাদেরকে কমেন্ট করে জানিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো, ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালোই লাগবে, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। আর তোমার ইউটিউবে চ্যানেল আছে বলি প্রিয়াজ.রাজু লাইফস্টাইল, তোমরা সেখানেও গিয়ে ভিডিওটা দেখতে পারো। তো ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তাড়াতাড়ি করে নেবো এটা